হ্যালো ক্লাস, গুড ইভিনিং। দেখো, আমরা যে এভারেজ করছিলাম, ঠিক আছে? তো এভারেজের আরও কিছু অঙ্ক আজকে করব, খুব কম সংখ্যক অঙ্ক করব, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হবে আজকে কি, বিভিন্ন রকম প্রসিডিওরগুলোকে শেখা। কারণ অঙ্ক করতে গিয়ে যে সমস্যাটা ফেস হচ্ছে, হ্যাঁ, তো সেটা হচ্ছে গিয়ে কি না, কোন প্রসেসে করব বা কি করব কি না করব, কোন অঙ্কটা কিভাবে করব। হ্যাঁ, তা আজ আমরা সংখ্যায় অঙ্ক কম করব, কিন্তু বিভিন্ন রকম প্রসেসে করব। মোটামুটি বলতে পারো এক একটা অঙ্ককে আমি দুইয়ের বেশি প্রসেসে তোমাদেরকে আজকে বলবো। ঠিক আছে? তো আজকের যে অঙ্কটা 64 থেকে স্টার্ট করছি, কারণ আগের দিন আমরা 63 পর্যন্ত করে ফেলেছি। ওকে, চলো। বলছে এভারেজ অফ দ্য মার্কস অফ 132 স্টুডেন্টস অফ এ কলেজ ইজ 50। অর্থাৎ 132 জনের মার্কস বলে দিচ্ছে কত, 50। If the average of the marks of the past students is 55 and the average of the marks of the failed students is 35, অর্থাৎ পাস করেছে যারা তাদের হচ্ছে 55 আর যারা ফেল করেছে তাদের হচ্ছে 35, then what will be the respective ratio of the total marks of the past students and the total marks of the failed students? সিএইচএসএল আসা অঙ্ক। ঠিক আছে? তো কিভাবে করব দেখো, আমি বলছি কি যে মোক্ষম বান আমরা শিখে রেখেছি আগে, সেটা থেকে করি। সেটা হচ্ছে কি, দেখো, একদিকে লিখবো কি আমরা ডেটা, আরেকদিকে লিখবো কি এভারেজ। ঠিক আছে? কি বলেছে না, ডেটাতে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে পাস আর ফেল এই দুটো ছাড়া আর কিছু নেই। তো বলছে পাস করেছে কতজন সেটা আমাকে বলে দেয়নি, কিন্তু তাদের এভারেজ মার্কস বলে দিয়েছে কত, 55। আমি ধরে নিচ্ছি এক্স। এবার দেখো, 132টা টোটাল স্টুডেন্ট, তার মধ্যে যদি এক সংখ্যক পাস করে তাহলে ফেল করেছে কত, 132 মাইনাস এক্স। কারোর কোনো ডাউট থাকার কথা নয় এই বিষয়টা নিয়ে। হুম, এবার ফেল যারা করেছে তাদের মার্কস কত না, তাদের মার্কস হচ্ছে 35 করে এভারেজ মার্কস। ওকে, আর ওভারঅল আমার গোটা কলেজের মার্কস হচ্ছে কত, 50। এই তো হচ্ছে আমার গোটা গল্প। ঠিক আছে? তো চলো দেখা যাক এটাকে কিভাবে ক্যালকুলেট করা যায়। তা আমি বলছি কি, এর জন্য আমরা একটা মেথড অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে কি না জেএসএম, অর্থাৎ জুনিয়র স্যাটিসফ্যাক্টরি মেথড। ওকে, দেখো, খুব মন দিয়ে দেখো, প্রসেসগুলো দেখো। তাহলে যে প্রসেসে আমরা করছি সেটা হচ্ছে কি না জেএসএম, জুনিয়র স্যাটিসফ্যাক্টরি মেথড। এই প্রসেসে আমরা কি করব না, কিছুই না, এদের মধ্যে কোনটা ছোট, 55 আর 35-এর মধ্যে 35, 35 আমরা লিখলাম। ওকে, প্লাস এই যে 55 আর 35 রয়েছে আমাদের কাছে, আমি তো 35 ধরে নিয়েছি, তাহলে এই 55 আর 35-এর মধ্যে গ্যাপ কত, 20, মানে প্লাস 20। ক ইউনিটের জন্য, এক্স ইউনিটের জন্য, তাহলে প্লাস 20 ইন্টু এক্স, মানে 20x। ক্লিয়ার? আর 35 আর 35-এর ডেভিয়েশন কত, 0, আমার জানার দরকার নেই, তাহলে 0 দিয়ে গুণ করার কোনো দরকার নেই। ডিভাইডেড বাই টোটাল নাম্বার, তাহলে এক্স হচ্ছে ছিল এক্স প্লাস 132 মাইনাস এক্স। এই হচ্ছে আমার ডেভিয়েশন, বা বলতে পারো জুনিয়র স্যাটিসফ্যাক্টরি মেথড। এটা আমাকে কি দেয়, এটা আমাকে দেয় এভারেজ অফ টোটাল, যেটা এভারেজ আমার দেয়া আছে কত, 50। তাহলে খুব সিম্পলিফাই উপায়ে আমি এখানে বলতে পারি 35 প্লাস 20x ডিভাইডেড বাই, এটাকে এক্স এক্স কেটে গেল, আচ্ছা এটা 132, 132 ইজ ইকুয়ালস টু 50। এবার এটা ক্যালকুলেশন করে আমরা এক্সটাকে বার করব। চলো করা যাক। তাহলে 35 প্লাস কত, 20x বাই 132 ইকুয়ালস 50। এটাকে কেটে দিলাম 4 দিয়ে, 4 5-এ 20, 4 3-এ 12, 4 3-এ 12। তাহলে উপরে রইল 5x, নিচে রইল 33। আমি একবারে লসাগু করছি, 33 ইন্টু 35,
প্লাস 5x ইজ ইকাল টু 50 ইন্টু 33। কি লেখা যায়? দেখো 35 ইন্টু 33 এটাকে যদি আমরা গুণ করি, কিভাবে করব? না 35কে প্রথম 30 দিয়ে গুণ করলাম, 30 দিয়ে 3 5 15 5 হাতে রইল 1, 3 3 9 আর 1 10, আর একটা শূন্য বসে গেল, প্লাস 3 দিয়ে 35কে গুণ করছি, 3 5 15 5, 3 3 9 আর 1 10, 105। এটা 33 ইন্টু 35 হয়ে গেল, প্লাস 5x যেমন আছে থাক, ইজ ইকাল টু 50 ইন্টু 33 করলে কত হয়? 1650। সমানের তলায় সমান দিবা, এখানে আমি লিখছি 5 5 1 1 1155 প্লাস 5x। আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ক্যালকুলেশন করব বলে দেখাচ্ছি, তোমরা এত লিখে লিখে করতে যাও না, তাহলে হবে না, একটু স্টেপ জাম্প করে করবে। 5x ইজ ইকাল টু 1650 মাইনাস 1155, কত হয় করলে এটা? 1650 থেকে 1155 বাদ দিলে হয় 495। তাহলে দেখো 5x এর ভ্যালু কত পেলাম আমরা? 495। তাহলে এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাব কত? 4 9 45, 4 9 5 9 45, 5 9, তাহলে x ইজ ইকাল টু পেলাম 99। এখানেই কিন্তু অঙ্ক শেষ হয়নি, এটা খুব ভালো করে দেখো, x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত? 99। তাহলে পাশের সংখ্যা পেয়ে গেলাম কত? 99। তাহলে এখান থেকে 132 মাইনাস 99 করলে আমরা পেয়ে যাব কি? ফেল করেছে কতজন? না কতজন ফেল করেছে? 33 জন। তাহলে পাশের সংখ্যা পেয়ে গেলাম 99, ফেলের সংখ্যা পেয়ে গেলাম কত? 33। এই একদম পাতি ক্যালকুলেশন করছি, আর কিছু না, ঠিক আছে? বেশ, এরপরে দেখো জানতে কি চেয়েছে আমার? টোটাল মার্কসের কি জানতে চেয়েছে? ফেল স্টুডেন্টস আর পাস স্টুডেন্টসের টোটাল মার্কসের রেশিও জানতে চেয়েছে। তাহলে পাস করেছে আমার 99 জন, ফেল করেছে আমার কত? তাহলে পাস করেছে আমার 99, ফেল করেছে কত? 33 জন। এবার এদের টোটাল মার্কসের রেশিও জানতে চেয়েছে। টোটাল মার্কস কিভাবে বার করব? না দেখো এখানে লিখলাম পাস, এখানে লিখছি আমি ফেল। 99 জন পাস করেছে, প্রত্যেকে পেয়েছে কত করে? 55 করে, এভারেজ ইন্টু 55। 33 জন ফেল করেছে, প্রত্যেকে পেয়েছে কত করে? 35। এদের রেশিও কত হবে? এটাকে যদি আমি কাটি এটার সাথে, তাহলে একবারে 3, আর 5 11 55, 5 7 35, তাহলে দেখে অ্যান্সার কত হলো? 33:7। তাহলে পাস ইজ টু ফেল এলো কত? 33:7। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ক্লিয়ার আশা করি। এবার এই অঙ্কটাকে এত বড় করে, তাহলে এটা হচ্ছে আমার আনসার, এত বড় করে না করে কি করা যায়? ঠিক আছে, আমি সমস্ত পদ্ধতিতেই দেখাবো। এই অঙ্কটাতে এইভাবেও করা যায়, ডাটা আর এভারেজ যেটা শিখিয়ে এসেছি সেইভাবে করা যায়, এবং তোমরা দেখলে, ঠিক আছে? আরও অন্যভাবে করা যায়। কীরকম? না যদি আমরা এখান থেকে ডেভিয়েশন, জেএসএম না করে ডেভিয়েশন করতাম, সেখান থেকেও করা যেত। যে কোনো একটা এভারেজ আমি এখানে বের করে নিতাম, যে লেট হচ্ছে, বা এখান থেকে 50 যেহেতু দেয়া আছে, তাহলে এটা -5, এই +5 প্লাস 5x, এখান থেকে 15x, সেটাও করে তোমরা দেখতে পারো, সে নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, ডেভিয়েশন করে। আমি আর একটা পদ্ধতি এখানে বলবো, যেটা হচ্ছে কি না, অ্যালিগেশন। মানে এই অঙ্কগুলো করার মানে এই যে আমাকে জানতে চেয়েছে কি রেশিও, তো অ্যালিগেশন কখন হয় না, অ্যালিগেশন হচ্ছে ইন হোয়াট রেশিও। যখনই আমাকে রেশিও জানতে চাইবে, মানে আমাকে আলটিমেটলি নাম্বার অফ স্টুডেন্টস যখন আমাকে হিসেব করতে হবে, এই ধরনের কেসে আমরা কি করব না, অ্যালিগেশন মেথডকে ইউজ করব। ওকে, তো দেখা যাক।
অ্যালিগেশন করে কি হয়। অ্যালিগেশনেরও ক্যালকুলেশন করার অনেক নিয়ম আছে। দেখো অ্যালিগেশনের কি নিয়মটা, কি অ্যালিগেশনের এখানে না, ওপরে যেটা লিখবো সেটা লিখবো কি এভারেজ। এভারেজ কি বলেছে, পাস স্টুডেন্টসের 55, ফেল স্টুডেন্টসদের 35, আর ওভারঅল হচ্ছে কি আমার 50। লিখবো যা বলেছে তাই লিখবো, এখানে পাস, এখানে ফেল, আর এখানে হচ্ছে আমার টোটাল। তাহলে পাসের বলে দিয়েছে কত 55, ফেলের বলে দিয়েছে কত 35, আর ওভারঅল হচ্ছে আমার কত 50। সব সময় মনে রাখবে অ্যালিগেশনের এই যে মাঝের টার্মটা হয় না, একটার থেকে বড় হয়, একটার থেকে ছোট হয়। 35-এর থেকে যেমন 50 বড়, 55 থেকে 50 ছোট। তার মানে কি বলতে পারি, এই তিনটের মধ্যে, এই তিনটে কি হয়, এটা লাই করে এদের মাঝখানে, লাই করে এদের মাঝখানে, ঠিক আছে, মাঝে লাই করে। এটা খুব মাথার মধ্যে রেখে দেবে, পরে কাজে লাগবে। আর নিচে কি না, নিচে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস, এসটিডি লিখলাম। নাম্বার অফ স্টুডেন্টসের রেশিও কি আমায় বলে দিয়েছে? দেখো তো এখানে বলে দেয়নি আমাকে, কিন্তু নাম্বার অফ স্টুডেন্টসের রেশিও কিন্তু এখানে আমাকে বলে দেয়নি, সেরকমভাবে বলে দেয়নি। তাহলে কি আমরা বলতে পারি, এখান থেকেই বের করে নেব। 55 থেকে 50কে বাদ দিলে কত হয় 5, 50 থেকে 35 বাদ দিলে কত হয় 15। ঠিক আছে, এটা রেশিও করা যায় 3:1। তাহলে পাস করা স্টুডেন্টের সংখ্যার রেশিও কত 3, আর ফেল করা স্টুডেন্টসের যে রেশিও সেটা হচ্ছে কত আমার 1। আমাকে জানতে চেয়েছি কি টোটাল মার্কসের রেশিও বার করতে, হ্যাঁ কি না? তাহলে এখানে আমি লিখলাম পাস, আর এখানে লিখলাম ফেল। কি লিখছি এটা না, টোটাল মার্কস রেশিও, টোটাল মার্কস রেশিও। পাস আর ফেলের জন্য। তাহলে 3 ইউনিট পাস করেছে, 3 রেশিওতে পাস করেছে, আমার আর সংখ্যা বার করার কোনো দরকার নেই, প্রত্যেকে পেয়েছে 55 করে। 1 ইউনিট আমার ফেল করেছে, প্রত্যেকে পেয়েছে কত 35 করে। এটাই তো আমার টোটাল। তাহলে দেখো কাটাকুটি করলে কি আসে, এটাকে কাটলাম 11, এটাকে কাটলাম 7, 5 দিয়ে কেটে দিলাম, তাহলে 33:7 এলো। যে পদ্ধতি ভালো লাগে সেই পদ্ধতিতে করো, আরো অঙ্ক করব আমরা, হ্যাঁ, শেখো। নেক্সট কি বলেছে, রাকেশ রানস আ কোচিং ইনস্টিটিউট হ্যাভিং 50 ফ্যাকাল্টি মেম্বার্স। ঠিক আছে, একটা কোচিং ইনস্টিটিউট চালাচ্ছে যেখানে তার 50 জন ফ্যাকাল্টি মেম্বার রয়েছে। দ্য এভারেজ মান্থলি স্যালারি অফ 35 ফ্যাকাল্টি, তাদের মধ্যে 35 জনের হচ্ছে কত 37,500 টাকা। হোয়াট উইল বি দ্য এভারেজ মান্থলি স্যালারি ইন রুপিস ইন আদার 15 ফ্যাকাল্টি মেম্বার, বাকি 15 জন পড়ে রইল, যদি সবার 50 জনের এভারেজ স্যালারি হয় 30,000। কি কি নিয়মে করা যায় শুধু দেখতে থাকো। আমি বললাম কি ডেটা আর এভারেজ, এটা মেথড নাম্বার 1 বলছি ধরো। ঠিক আছে, যার যেটা ভালো লাগে সে সেটাতে করো, সে সেটাই প্র্যাকটিস করো, কিন্তু অবশ্যই মনে রাখবে তোমাকে কিন্তু চাকরি পাওয়ার জন্য করতে হবে। তাহলে 35 জনের এভারেজ স্যালারি কত আমার 37,500। বাকি 15 জনের স্যালারি কত আমি জানি না, এক্স ধরে নিলাম। ওভারঅল আমার স্যালারি কত 50 জনের 30,000, মানে এটা হচ্ছে আমার ওভারঅল 50 জনের এভারেজ গিভেন। এ কিভাবে ক্যালকুলেশন করা যায় দেখো, প্রথম আমরা যেটা করব মেথড 1-এ সেটা হচ্ছে জেএসএম, জুনিয়র স্যাটিসফ্যাক্টরি মেথডে করছি। ওকে,
আমি ধরে নিলাম এই 37,500টাই হচ্ছে সব থেকে ছোট জুনিয়র প্লাস। এবার দেখো ডেটার আমরা কি নিতে পারি, রেশিও নিতে পারি, জানো ভালো করি, 5 7 35 5 3, তাহলে 7:3 প্লাস এর ডেভিয়েশন যদি খুব ভালো করে দেখো, এর ডেভিয়েশন কি 0, তাহলে এক্স এর সাথে এর ডেভিয়েশন কত বা পার্থক্য কত, এইটাকে যদি আমি জুনিয়র হিসাবে ধরে থাকি তাহলে এক্স কি সিনিয়র, তাহলে পার্থক্য কত আসবে, এক্স মাইনাস 37,500। ক ইউনিটের জন্য, 3 ইউনিটের জন্য, এই যে 3 ইউনিট ডিভাইডেড বাই টোটাল নাম্বার, টোটাল ডেটা অর্থাৎ 7 প্লাস 3। এইটা আমাকে কি দেয় বলেছি, এভারেজ দেয়। এবার এভারেজের ভ্যালু আমাকে দেয়া আছে কত, 30,000। এখান থেকে কি আমরা এক্স এর ভ্যালু বার করতে পারবো না? অবশ্যই পারবো। দেখো তাহলে এখান থেকেই যদি আমরা বলি এটার মানে কত, 10, ঠিক আছে, এটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে পড়ে থাকে কত, 7,500 মাইনাস, তাহলে আমি লিখছি এক্স মাইনাস 37,500 ইন্টু 3 ডিভাইডেড বাই 10 ইজ ইকাল টু মাইনাস 7,500। 3x মাইনাস, এটা গুণ করলে কত হবে, 1,1,2,5,0,0 মাইনাস 75,000। 10টা দিকে পাঠিয়ে দিলাম। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে না, এক্স এর ভ্যালু কত আসবে, এটা দেখো এদিকে চলে গেলে প্লাস, প্লাস তাহলে কত আসবে না, প্লাস হচ্ছে 0,0,5,7,3 ডিভাইডেড বাই 3, আলটিমেটলি কত আমার 12,500। অর্থাৎ অঙ্কে কি জানতে চেয়েছিল আমার, এই যে এদের স্যালারিটা আমায় জানতে চেয়েছিল, কি জানতে চেয়েছিল, হোয়াট উইল বি দ্য এভারেজ মান্থলি স্যালারি অফ আদার 15 ফ্যাকাল্টি। তাহলে 15 ফ্যাকাল্টির মেম্বার আমি ধরে নিয়েছিলাম কত, এক্স, তার বেরোলো কত, 12,500 টাকা বেরিয়ে গেল। এইটা কি আমি বলছি আর একটা মেথডে আমি দেখাই, খুব মন দিয়ে মেথডগুলো দেখো এবং বাড়িতে যতবার পারবে প্র্যাকটিস করো, ঠিক আছে, নালে পরীক্ষার হলে একটাও মাথায় থাকবে না, এটুকু আমি লিখে দিতে পারি। দেখো যা ডেটা দেয়া ছিল সেটা একদিকে লিখছি, আর যা এভারেজ দেয়া আছে সেটাও লিখছি। ডেটা কি ছিল আমার, 35, 15, 37,500 আর এক্স ধরেছিলাম, তাহলে 35, 15, 37,500 এটা এক্স, আর ওভারঅল এভারেজ হচ্ছে আমার 30,000, 50 জনের, এটা আমার দেওয়া আছে ডেটাতে, ঠিক আছে। তো এটাকে কীভাবে করব, আমি বলছি কি, ডেভিয়েশন করি, দ্বিতীয় পদ্ধতিটা ডেভিয়েশন। এদের আর এর মধ্যে ডেভিয়েশনে আমরা জানি কি ধরতে হয়, আমাকে গ্যাপটা নিতে হয়, আর তার আগে আমি এটাকে ক্যালকুলেশন করে এদের রেশিওটা নিয়ে নিলাম 7:3। ডেটার রেশিও আমরা নিতে পারি 7:3, কোনো সমস্যা নেই। দেখো এদের ডেভিয়েশন কত, প্লাস 7,500, ক ইউনিটের জন্য, 7 ইউনিটের জন্য, ইন্টু 7 সমান কত হবে, 0 0 আর 29 আর 3 অর্থাৎ 52,500। কিসে এটা, প্লাসে। এটা যদি প্লাসে হয়, এই প্লাসের যেটা এখানে আসবে, বারবার করেছি, এইটাই যখন এখানে যাবে কি হয়ে যাবে, মাইনাস হয়ে, কেন না এভারেজ ডেভিয়েশন আমার 0 হতে হয়। তাহলে আমি বলতে পারি এখানে কত ইউনিট আসবে, আমি এই দিকটাকে এটাকে খাটলাম, এটা যখন এখানে যাচ্ছে এটা মাইনাস 52,500 হয়ে যাবে, এবং ক ইউনিটের জন্য যাচ্ছে 3 ইউনিট, সেটা দিয়ে আমরা এখানে ভাগ করে দেব, কত হয় সেটা, না মাইনাস তো দিতেই হবে, কত হচ্ছে, এটাকে যদি আমরা ভাগ করি আসছে 17,500 টাকা। এবার আমরা ডেভিয়েশনের নিয়ম অনুযায়ী কি জানি, এইখানে যাই বেরুবে, যে চিহ্ন সমেত বেরুবে, ওভারঅল এভারেজ যেটা রয়েছে তার সাথে সেটি করব, অর্থাৎ
30,000 আমার ওভারঅল এভারেজ ছিল, এখানে আমার বেরিয়েছে কত, -17,500। তাহলে আমার আনসার কত হয়ে যাবে, 12,500। তাহলে মেথড নাম্বার 2 কিসে গেল আমার, ডেভিয়েশন। ওকে, ডেভিয়েশনও করে আমি দেখলাম আমার আনসার আসছে ঠিকঠাক, আসবে তো বটেই, আসতে তো হবেই। এবার আমি তোমাদেরকে বলছি কি, মেথড নাম্বার 3, শুধু দেখতে থাকো আর শিখতে থাকো, খাতা পেন ধরো, প্র্যাকটিস করো। মেথড নাম্বার 3 আমি কিসে করব, অ্যালিগেশন। মেথড নাম্বার 3 বলছি আমি কিসে করব, অ্যালিগেশনে। কিভাবে করব দাদা অ্যালিগেশন, খেলা করে দেবে তোমরা সব, খেলা। দেখো ওপরে আমি অ্যালিগেশনের ওপরে কি লিখি, এভারেজ লিখি। তাহলে এভারেজ যদি আমি লিখি 37,500 হচ্ছে আমার এভারেজ, আরেকজনের এভারেজ আমায় বার করতে হবে কত, এক্স। ওভারঅল এভারেজ আমার দেয়া আছে কত, 30,000। আর নিচে নাম্বার, নাম্বার লিখতে হয় আমাদেরকে। নাম্বার কত, দেখো 35 জনের মাইনে দেয়া আছে 37,500, টোটাল মেম্বার হচ্ছে 50, তাহলে এখানে পড়ে থাকবে কত, 15। এই তো আমার অ্যালিগেশন, হ্যাঁ কি না? তাহলে এই অ্যালিগেশনটা সলভ করি। এই অ্যালিগেশনটা সলভ করার দুটো পদ্ধতি আছে। তাহলে কি দেখলাম, 37,500 এক্স 30,000, আর নিচে 35 আর 15। প্রথমেই কি বলবো আমি, ডেটা এই নাম্বার অফ স্টুডেন্টস যেটা বেরিয়েছে, নাম্বার অফ এমপ্লয়ি, সেটা তাদের রেশিও বার করে নিলাম, 5 3 5 7, 7:3। এবার দেখো অ্যালিগেশনটা সলভ করার আবার মেথড আছে। 1 নম্বর মেথড আমি কি করতে পারি, সাইড ইনটু সাইড, সাইড ইনটু সাইড মেথডে করব। কিভাবে, এই 7 ইনটু এটা, 5 ইনটু 3 ইনটু এক্স, কীরকম, 7 ইন্টু 37,500 প্লাস 3 ইন্টু এক্স, এই গোটাটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার 7 প্লাস 3, এইটা সমান কি না, যে এভারেজটা মাঝে থাকে তার সাথে 30,000 সমান। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করতে পারি। কিভাবে, দেখো এদিকে যদি 10 থাকে, এখানে 10টা এখানে গুণ হয়ে যাবে, তাহলে একটা শূন্য বেড়ে গেল, 4টে ছিল আর একটা বেড়ে গেল। 7-এর সাথে যদি আমি 35কে গুণ করি, 7-এর সাথে যদি আমি 7-এর সাথে যদি 37,500কে গুণ করি, কত আসছে, 0 0 7 5-এ 35-এর 5, হাতে রইল 3, 7 7 49, আর 3 52, 2 হাতে রইল 5, 21 আর 3 26, 21 আর 5 26 প্লাস 3x। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু বার করতে পারবো না? অবশ্যই পারবো। কিভাবে, এটা থেকে যদি এটা বাদ দেওয়া হয় কত আসবে, 0 0 5 7 3 ডিভাইডেড বাই 3x ছিল 3 দিয়ে ভাগ, কত আনসার, 12,500। ঠিক আছে, এই অ্যালিগেশনটাই সলভ করার 2 নম্বর পদ্ধতিটি কি, এই অ্যালিগেশনটা সলভ করারই 2 নম্বর পদ্ধতিটা কি, খেলার মতো দেখো। 2 নম্বর পদ্ধতিটা আর কিছুই নয়, এটা তোমরা করতে পারো। দেখো আমি আরেকবার লিখে করছি, হ্যাঁ, 37,500 এক্স 30,000, এটা থেকে এটা বাদ দেব, আর এটা থেকে এটা বাদ দিয়ে আমরা জানি 37,500টা বড়, তাহলে এখানে 7,500 হয়ে গেল। এবার তোমরা আমাকে বলো, খুব ক্লিয়ারলি বলো আমাকে, এক্স বড় না 30,000 বড়? এখানে কি বলেছি যে 30,000 অবশ্যই এদের দুজনার মাঝে থাকবে, তাহলে একটার থেকে বড় হয়ে গেছে অলরেডি, তাহলে এক্স এর থেকে 30,000 অবশ্যই ছোট হবে, এটুকু মাথার মধ্যে রাখো। আর নিচে আমরা কি লিখি, নিচে হচ্ছে নাম্বার, তাহলে 35 আর 15, 5 3 15, 5 7 35। এবার দেখো
3 ইউনিটের ভ্যালু কত এখানে? 7500। তাহলে 2500 দিয়ে গুণ করে হয়েছে। 1 ইউনিটের ভ্যালু কত? 2500। তাহলে একইভাবে 7 ইউনিটের ভ্যালু কত হবে? মাল্টিপ্লাই করে দেবো আর 2500 দিয়ে। কেন না 1 ইউনিটের ভ্যালু যদি 2500 হয়, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত? 2500 ইন্টু 7 কত? 17500। তাহলে এখানে আমার কত আসবে? 17500। তাহলে এক্স এর ভ্যালু কি হয়ে যাবে? না দাদা বলল যে 37500 হচ্ছে 30000-এর থেকে বড়, তাহলে এক্স এর ভ্যালু অবশ্যই 30000-এর থেকে ছোট হবে। তাহলে এক্স ইজ ইকাল টু 30,000 মাইনাস 17500। কত হয়? 12500। তাহলে দেখো তিনটে পদ্ধতি এবং দু রকম ভাবে এক একটা পদ্ধতির ক্যালকুলেশন। যা আমি জানি তাই আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? যেরকম ভাবে যত রকম ভাবে করা যায় তত রকম ভাবে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, নেক্সট। ইন এ ক্লাস 60 স্টুডেন্টস 20 আর গার্লস, মানে একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, তাদের মধ্যে 20 জন হচ্ছে কি মেয়ে। ওকে, বেশ। এবার দ্য এভারেজ ওয়েট অফ দ্য বয়েজ ইন দ্য ক্লাস ইজ 40 কিলোস, 40 কিলো বয়েজের। দ্যাট অফ দ্য গার্লস ইজ 35 কেজিস, তাহলে মেয়েদের ওয়েট কত? 35 কিলো। হোয়াট ইজ দ্য এভারেজ ওয়েট অফ দ্য এন্টার ক্লাস? তাহলে এটা তো একদম জলের মতো করবে তোমরা। কিভাবে করবে? দাদা মেথড নাম্বার 1-এ শেখাও, 2-এ শেখাও, 3-এ শেখাও, 4-এ শেখাও, যা করবে করো শেখাও। তাহলে মেথড নাম্বার 1-এ আগে যাই। ডেটা এভারেজ। ডেটা কি? 60টা স্টুডেন্টের মধ্যে 20টা হচ্ছে মেয়ে, আর এখানে ছেলে আর মেয়ে ছাড়া আর কেউ নেই, তাহলে বাকি 40 জন কে হবে? ছেলে। তাহলে এখানে বয়েজ, এখানে গার্লস। 20 জন মেয়ে, ঝামেলা নেই। 40 জনের এভারেজ ওয়েট 40 কেজি করে, 20 জন গার্লসের এভারেজ ওয়েট 35 কিলো করে। ওভারঅল বার করতে বলেছে, কি করবে বলো? কি তো কত রকম চাই বলো এখানে। প্রথমেই এটা রেশিও নিতে বলেছি, 2:1। যদি রেশিও নেওয়া যায় অবশ্যই রেশিও নেবে। এবার এটা বার করার, এদের বার করারও অনেক রকম নিয়ম আছে। মেথড নাম্বার 1 যদি আমি জেএসএম ধরে করি, জুনিয়র স্যাটিসফ্যাক্টরি মেথড, তাহলে 35 হচ্ছে এদের মধ্যে ছোট, দেখো, প্লাস 40 35-এর থেকে কত বড়? 5 বড়। ক ইউনিটের জন্য? 2 ইউনিটের জন্য। 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয়, 2 ইউনিটের ভ্যালু 5 ইন্টু 2 ডিভাইডেড বাই টোটাল ডেটা 2 প্লাস 1। তাহলে কত হলো? 35 প্লাস 10/3 কত হয়? 3 পূর্ণ 1-এর 3, মানে 3.33। এই দুটো যোগ করলে কত হবে? 38.33 বেরুলো। এটাই তো জানতে চেয়েছিল ওভারঅল ক্লাসের, বেরিয়ে গেল। এইটা কি বলছি আমি, আর কোনো রকম ভাবে করা যাবে না দাদা? অবশ্যই যাবে, দেখে যাও। সব রকম করে, যত রকম করে করা যায় আমি তত রকম করেই করাবো। দেখো তাহলে বলছি মেথড নাম্বার 2 দিচ্ছি আমি এখানে। একই জিনিস লিখবো আমরা, ডেটা আর এভারেজ। বয়েজ গার্লস 2:1 লিখলাম, একবারে লিখছি। এবার ওপরে যেহেতু করে দিয়েছি ওই একই পদ্ধতিটা আমি আর লিখছি না। 40 35 আমি ধরে নিচ্ছি লেট, এদের মধ্যে যে কোনো একটা সংখ্যা হচ্ছে কি এভারেজ। এটা কি পদ্ধতি বলছি? ডেভিয়েশন। তাহলে লেট আমি এদের মধ্যে ধরে নিলাম, এদের মধ্যে থেকে একটা সংখ্যা ধরতে পারি বা এদের কাছাকাছিও কোনো সংখ্যা ধরতে পারি। আমি 35 ধরে নিলাম, এদের এভারেজ ধরে নিতে পারি। বেশ, এবারে যদি 35 ধরে দেখি এখানে আছে কত? 40। 40 আছে, 40 35-এর থেকে কত বড়? 5 বড়। 5 2 ইউনিটের জন্য, তাহলে কত হয়? +10। হ্যাঁ কি না? এই +10টা, এই +10টাই ক ইউনিটে ভাগ হয়ে যায় না? +10 এসছে, তাহলে +10 বাই টোটাল নাম্বার কত? 3। একই রকমভাবে ক্যালকুলেশন করলে কত আসবে? 38.33।
কারুর কোনো ডাউট থাকার কথা নয়, ডেভিয়েশন অনেকবার করিয়েছি আমি, আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখবে তাহলেও বোঝা হয়ে যাবে। এই তো দাদা দুটো পদ্ধতিতে বললে, আর কি আছে? আমি বলছি এই অঙ্কটাও অ্যালিগেশন দিয়ে করা যাবে, এবং করবে তোমরা অ্যালিগেশন। কিভাবে না অ্যালিগেশন কি আছে, ওপরে আমরা এভারেজ লিখব আর নিচে লিখব নাম্বার অফ স্টুডেন্টস, লাইন অফ কনক্লুশনের নিচে এখানে। তাহলে এভারেজ কি দিয়েছে আমাকে? 40 কিলো এভারেজ বয়েজদের, 35 কিলো হচ্ছে গার্লসদের, মাঝেরটা জানতে চেয়েছে। তার মানে দেখো 40 হচ্ছে আমার বয়েজদের, 35 হচ্ছে আমার গার্লসের, মাঝেরটা আমার জানতে চেয়েছে অর্থাৎ এক্স। নাম্বার অফ স্টুডেন্ট কত? বয়েজ হচ্ছে আমার 40, গার্লস হচ্ছে আমার 20। হয়ে গেল অঙ্ক। এবার ঝেঁপে কাটাকুটি করতে থাকো, এটা এটা কেটে দাও, কত হয়? 2:1। সাইড ক্রস সাইড করে দাও, সাইড ক্রস সাইড করে দাও, তাহলে মাঝেরটা পাওয়া যায়। কি করে পাওয়া যায়? না 40 ইন্টু 2, এই সাইডের সাথে এই সাইড, এই সাইডের সাথে এই সাইড, আর এই সাইডের সাথে এই সাইড গুণ করব, প্লাস দিয়ে যোগ দেবো আর কি, 35 ইন্টু 1 ডিভাইডেড বাই কি না টোটাল নাম্বার 2 প্লাস 1, এইটা সমানই বেরিয়ে যাবে কি আমার এক্স। তো করে দাও, 80 প্লাস 35 ডিভাইডেড বাই 3 সমানই কি এক্স। এইদিকে সমান দিচ্ছি, 115/3 কত হয়? 3 তিরিকে 9, 25 পড়ে থাকে, 3 8টে 24, 24 আর এদিকে 1-3, তার মানে হচ্ছে কত? 33। তাহলে তোমরা বলো আর কি চাই তোমাদের? এটা মেথড নাম্বার 3। আর কি চাই? একটা অঙ্ককে 2 রকম 3 রকম করে করাচ্ছি, কোনো কোনো অঙ্ককে 4 রকম ক্যালকুলেশন করে করাচ্ছি, এবার তো তোমাদেরকে করতেই হবে না নিজেদের মতো। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। দ্য এভারেজ মার্কস অবটেন বাই 80 স্টুডেন্টস, হ্যাঁ 80 জন স্টুডেন্ট, তাদের এভারেজ মার্কস আমাকে বলে দিয়েছে কত, সেটা হচ্ছে কত না 50 একটা এক্সামে। ওকে, কোনো ঝামেলা নেই, ওরাও বলেছে আমরাও লিখবো। ইফ দ্য এভারেজ মার্কস অফ দ্য পাস স্টুডেন্টস ইজ 55, আর ফেল স্টুডেন্টসের বলে দিয়েছে কত 30, হু ফেলড ইন দ্য এক্সামিনেশন তাদের এভারেজ মার্কস জানতে চেয়েছে, অর্থাৎ ফেল স্টুডেন্টসদের এভারেজ মার্কস কত সেটা আমাদের জানতে চেয়েছে। বেশ করেছে, ডেটা এভারেজ। তাহলে খুব ভালো করে দেখো, 80টা স্টুডেন্ট আছে, তাদের এভারেজ মার্কস কত আমার 50 করে, ঠিক আছে টোটালটার। তাহলে এখানে আমি লিখলাম পাস স্টুডেন্টস, এখানে আমি লিখছি ফেল্ড, ওপরে ডেটা লিখতে হবে আমাকে, তাদের এভারেজ মার্কস লিখতে হবে। তাহলে পাস স্টুডেন্টসদের এভারেজ মার্কস কত 55, এভারেজ কত 55, ঠিক আছে। ফেল স্টুডেন্টসদের এভারেজ মার্কস কত 30। 80টা স্টুডেন্টের মধ্যে নাম্বার কিছু বলে দিয়েছে? if the average pass students is 50 and the number of students who fail the examination is 30, তাহলে এই জায়গাটাতেই গন্ডগোল করলাম আমি, এখানটাই তো বার করতে দিয়েছে, নাম্বার বলে দিয়েছে, দেখো নাম্বার অফ স্টুডেন্টস হু ফেল দ্য এক্সাম নাম্বার, তাহলে ডেটা দিয়েছে কত 30। এবার তোমরা আমায় বলো টোটাল সংখ্যা 80, তার মধ্যে 30 জন ফেল করেছে, তাহলে পাস করেছে কতজন? 50 জন। পাসের মার্কস 55 দিয়ে দিয়েছে, ফেলের জানতে চেয়েছে এক্স ধরে নিলাম, ওভারঅল আমাকে বলে দিয়েছে কত 50 হচ্ছে তাদের ওভারঅল গোটা ক্লাসের এভারেজ। এই তো গোটা গল্প। এবার এই গোটা গল্পকে আমরা 2-3 রকম করে সলভ করতে পারি, 2 রকম করে সলভ করতে পারি। কীরকম? জেএসএম ইউজ করতে পারি, ডেভিয়েশন ইউজ করতে পারি, আমি সব কটাই দেখাচ্ছি, কোনো চাপ নেবে না, আমি সব কটাই দেখাবো। ওকে, তাহলে আমি বলছি কি, তাই যদি হয়ে থাকে তাহলে দেখো এইখান থেকে এদের
তাহলে ওভারঅল মার্কস, আমি ডেভিয়েশনে যাচ্ছি আগে, ঠিক আছে, ডেভিয়েশনে করাচ্ছি। ধরো এদের মধ্যে ডেভিয়েশন কত আসছে? +5। ক ইউনিটে? না, ইউনিট বার করার জন্য দাদা বলেছে এদের রেশিও নিয়ে নিতে 5:3। 5 ইউনিটের জন্য তাহলে +5 × 5 তার মানে কত? +25। এই যে +25, আমার কি জানা আছে যে টোটাল ডেভিয়েশন আমার সবসময় কত হয়? 0 হয়। তাহলে এই দিকের জন্য আমার ডেভিয়েশন আসছে +25, তাহলে এই পার্টে, এই এক্স এর পার্টে আমার ডেভিয়েশন কত আসবে? -25। ক ইউনিটের জন্য? 3 ইউনিটের জন্য, ডিভাইডেড বাই 3 সমান কত? 8/1/3। এবার এইখানে যেটা বেরোয় সেটা ওভারঅল যেটা দেয়া থাকে তার সাথে সেটা যোগ বিয়োগ গুণভাগ করে দেবো। অর্থাৎ যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করে দেবো। তাহলে 50 ছিল, তার সাথে -8/1/3। 8/1/3 মানে 8.33। আর 8.33 যদি 50 থেকে বাদ দেওয়া হয় তাহলে হয় কত? না 41.67, অর্থাৎ 41.66 বা 67 একই ব্যাপার। একই ব্যাপার, 66 মানেই তো পরেরটা 6 আছে, তার মানে ওটা 67 লেখা যেতে পারে। তাহলে এটা বেরোলো। কেমন লাগলো বলো? এটা একটা ভাবে বেরোলো। এই ক্যালকুলেশনটাই অন্যভাবে করা যায়। কিভাবে? দেখো, ডেটা এভারেজ, ডেটায় কত ছিল? 50, 30, 55 আর এক্স। ওভারঅল আমাকে বলে দিয়েছে কত? 50। কিভাবে করব দাদা? হেসে খেলে করব। আমি ধরে নিচ্ছি 55টাই হচ্ছে জুনিয়র প্লাস, কারো কোনো অসুবিধা নেই। 55 যদি জুনিয়র হয় তাহলে এক্স হচ্ছে বড়। জেএসএম পদ্ধতি করাচ্ছি, এটা জুনিয়র স্যাটিসফ্যাক্টরি মেথড, খুব কাজে লাগে। 55 যদি আমার জুনিয়র হয় তাহলে এক্স বড় 55 থেকে, তাহলে এক্স -55 কত বড়? এক্স -55 ক ইউনিটের জন্য? ইন্টু, এখানেও দাদা বলেছিল রেশিও নিয়ে নিতে, 3 ইউনিটের জন্য, ডিভাইডেড বাই 5 + 3 টোটাল সংখ্যা। এইটা সমানই আমার কি দেয়? যেটা ওভারঅল এভারেজ আমার দেয়া থাকে, অর্থাৎ 50। এখান থেকে ক্যালকুলেশন করেও আমরা এক্স এর ভ্যালু বার করতে পারি। কিভাবে? 3x, 3 দিয়ে এটাকে গুণ করছি, -165 বাই 5 আর 3 8 ইজিক্যাল টু 55টা ওদিকে পাঠিয়ে দিলে -5। ঠিক আছে, এবার 3x - 165 ইজিক্যাল টু 8টা ওদিকে গেলে -40। তাহলে 3x এর ভ্যালু কত? +125। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে? 125/3। কত সেটা? 12.5, 1, 66 বা 67 একই ব্যাপার। ঠিক আছে দাদা, এই অঙ্কটা তো ডেভিয়েশন বা জেএসএম দিয়ে করালে, এটা কি অ্যালিগেশন দিয়ে করা যাবে না? অবশ্যই করা যাবে। বেসিক্যালি এই অঙ্কগুলো দেওয়াই আছে অ্যালিগেশন করার জন্য, আমি শুধু তোমাদেরকে পদ্ধতিগুলো সবকটা দেখাচ্ছি। অ্যালিগেশন দিয়ে করো, কে বারণ করেছে? করো। কি দিয়েছে? তাহলে ওপরে আমরা এভারেজ লিখব, আর লাইন অফ কনক্লুশনের নিচে নাম্বার লিখব। এভারেজ আমার কি কি দেয়া আছে? 55 আর এক্স লিখে দেবো। তাহলে 55, এক্স আমায় বার করতে হবে। ওভারঅল এভারেজ আমার 50 দেয়া আছে। এই ঠিক আছে, আর নাম্বার যদি দিতে যায় তাহলে 50 জন পাস করেছে, 30 জন ফেল করেছে, বা যা হোক কিছু একটা ল্যাঙ্গুয়েজে যা ছিল। হ্যাঁ, তাই, এই তো ল্যাঙ্গুয়েজ। এবার এইটাকে ক্যালকুলেশন করারও দুটো পদ্ধতি আছে, আমি তোমাদের বলছি অ্যালিগেশন ক্যালকুলেশন করার। ভালো করে দেখো অ্যালিগেশনকে কিভাবে করা যায়। আমি বলছি কি, এটার সাথে প্রথমে এটাকে মাইনাস নিয়ে নিলাম, কত? 5। এটার সাথে এটা কত হবে আমি জানি না, ঠিক আছে? দেখো, এটার আর এটার রেশিও বা রেশিও নেওয়া যায় 5:3। 3 ইউনিটের ভ্যালু কত?
5। কিভাবে পাই? 1 ইউনিটের ভ্যালু কত? তাহলে 5/3। তাহলে একইভাবে 5 ইউনিটের ভ্যালু কত হবে? একেও 5/3 দিয়ে গুণ করে দেবো। 1 ইউনিটের ভ্যালু যদি 5/3 হয়, 5 ইউনিটের কত? 25/3। এবার 25/3 যদি, এবার খুব ভালো করে ভেবে দেখো আবার সেই কথাটা, যে 50কে হতে হবে কি 55 আর এক্স এর মাঝে, এক্স এর মাঝে, মানে একটার থেকে ছোট হলে আর একটার থেকে বড় হবে। 50 আমরা দেখতে পাচ্ছি 55 থেকে ছোট, তাহলে অবশ্যই এক্স এর থেকে বড় হবে। অর্থাৎ 50 যদি এক্স এর থেকে বড় হয়, 50 মাইনাস এক্স ইজিক্যাল টু কত? 25/3। তাই তো আসবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, কত আসছে? মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে চলে এসো, আর এটাকে এদিকে পাঠিয়ে দাও। তাহলে 150 মাইনাস, আমি লিখিয়ে দিচ্ছি, 150 মাইনাস 25/3 ইজিক্যাল টু এক্স। তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে কত? 125/3, তার মানে 41.67 বা 66 যেটা আছে। এটা একরকম করে ক্যালকুলেশন হলো। আর একটা বলছি ক্যালকুলেশন করার নিয়ম কি আছে না, দেখো আমি বললাম 55x 50, 9 অফ কনক্লুশনের নিচে 5:3। সাইড ক্রস সাইডকে আমরা মাল্টিপ্লাই করব, সাইড ক্রস সাইডকে আমরা মাল্টিপ্লাই করব। তার মানে এটা কি? 55 ইন্টু 5 প্লাস 3 ইন্টু এক্স ডিভাইডেড বাই 5 প্লাস 3। এটা করলে আমরা কি পাই? এ মাঝেরটা পাই 50। এখান থেকে আমরা বার করে নেবো এক্স এর ভ্যালু। তাহলে 275 প্লাস 3x ইজিক্যাল টু 8 ইন্টু এটা করলে 400। তাহলে দেখো 3x এর ভ্যালু কত? 275কে যদি আমি ওইদিকে পাঠাই, পড়ে থাকবে কত? 125। x এর ভ্যালু 125/3। একইভাবে 41.67। আমার মনে হয় না যে এর থেকে সোজা করে বা এর থেকে আর কোনো এক্সট্রা নিয়মে তোমাদেরকে করার দরকার আছে। টোটাল 4 ভাবে করাচ্ছি তোমাদেরকে আমি। অ্যালিগেশনেরও 2 রকম করে প্রসেসে তোমাদেরকে ক্যালকুলেশন শেখাচ্ছি, ঠিক আছে? এটা 1 নম্বর ক্যালকুলেশন। অ্যালিগেশনেরই 2 রকম করে ক্যালকুলেশন শেখাচ্ছি। আবার তার আগে ডেভিয়েশন শেখালাম, জেএসএম শেখালাম। যেটা খুশি সেভাবে করো, কিন্তু করো, ঠিক আছে? মেন উদ্দেশ্য কি? করো। চলো নেক্সট অঙ্ক দেখা যাক কী রকম ভাবে ক্যালকুলেশন করা যায় আর কি করা যায়। সুনিধি আর্নড অ্যান এভারেজ অফ ₹6250 পার মান্থ, মানে 12 মাসে। 12 মাসে সে টোটাল আর্ন করছে এভারেজ অফ এত, মানে 12 মাসের এভারেজ তোমাকে দেয়া আছে। ফার্স্ট 10 মাসের এভারেজ 5800 টাকা। তাহলে এভারেজ জানতে চেয়েছে সুনিধির 2 মাসের কত। ঠিক আছে, ঠিক আছে, যা দিয়েছে তাই ডেটাই লিখবো, যা এভারেজ দিয়েছে সেটাও লিখবো। ডেটা কীরকম দিয়েছে না, 10 মাসের এভারেজ আমাকে দিচ্ছে কত? 5800। আমাকে জানতে চাইছে বাকি যে 2 মাস রয়েছে তার এভারেজ কত। ওভারঅল এভারেজ 12 মাসের আমাকে দেয়া আছে 6250। কি নিয়মে করবে আমাকে বলো? প্রথম ডেভিয়েশন করো। তাহলে ডেভিয়েশন যদি করি, তাহলে ওভারঅল ডেভিয়েশন আমাকে 0 আনতে হয়। তাহলে আগে এদের ডেভিয়েশনটা আমি দেখে নিই কত কত মাইনাস, মানে এ তো ছোট, কত ছোট এর থেকে? মাইনাস 450, 450। ক ইউনিটের জন্য? ইউনিট বার করার জন্য দাদা বলেছে এখানে ইউনিট বার করার জন্য রেশিও করে নেবে, ছোট হয়ে যাবে ক্যালকুলেশন, হ্যাঁ কি না? মাইনাস 450 ক ইউনিটে? 5 ইউনিটে, অর্থাৎ মাইনাস 2250। মাইনাস 2250 যদি এদের ডেভিয়েশন হয়, তাহলে এখানে কত ডেভিয়েশন হবে? সেটা প্লাস 2250।
প্লাস 2250। ক ইউনিটের জন্য 1 ইউনিট ডিভাইডেড বাই 1, তার মানে আলটিমেটলি 2250ই আসবে। যেটা আসবে সেটা এর সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেবো, অর্থাৎ প্লাস এসছে কত 2250। তাহলে কত 8500। তার মানে আমার 2 মাসে কত 8500 টাকা হচ্ছে এভারেজ। কত সোজা, বুঝতে পেরেছো? এবার দেখো এইটা কি যদি অন্যভাবে করি, ডেটা এভারেজ 10 মাসের ডেটা আমায় দেয়া আছে কত 5800। 2 মাসের আমাকে বার করতে হবে, এক্স ধরে নিলাম। 6250 হচ্ছে আমার 12 মাসের এভারেজ। এই তো আমার দেয়া ছিল, হ্যাঁ কি না? এবার কি করব, আমি ধরে নিচ্ছি এখানে যে 5800টাই আমার জুনিয়র, অর্থাৎ এটা জেএসএম করছি, জুনিয়র। তাহলে 5800 যদি হয় প্লাস এটার সাথে এটা ডেভিয়েশন 0, এক্স তাহলে 5800 থেকে বড় হবে, কেন না 5800টা আমি সব থেকে জুনিয়র ধরেছি এক্স আর 5800-র মধ্যে। তাহলে এক্স মাইনাস 5800। ক ইউনিটের জন্য দাদা শিখিয়েছে ডেটার ক্যালকুলেশনে করতে আমাকে ডেটার রেশিও নেওয়াই যায় 5:1। ক ইউনিটে 1 ইউনিটের জন্য ইন্টু 1 ডিভাইডেড বাই টোটাল ইউনিটস 5 প্লাস 1। এইটা করলেই আমরা কত পাই, এভারেজ পাই। আর এভারেজ মানেই হচ্ছে কত 6250। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্স এর ভ্যালু বের করে নেব। কিভাবে, এটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 4450 হয়ে গেল, আর ওপরে এক্স মাইনাস 500 আছে আর এখানে 6 আছে, তাহলে আমি বলতে পারি এক্স মাইনাস 5800 সমানই 6 ইন্টু 450 2700। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, এটা প্লাস হয়ে ওদিকে চলে যাবে কত 8500। ক্লিয়ার, কোনো ঝামেলা নেই। এবার দাদা এটাও শেখালে ওটাও শেখালে, ঠিক আছে, এটা কি অ্যালিগেশন দিয়ে হবে না? করো, করলেই হবে, করলেই হবে, অ্যালিগেশন দিয়ে করব, করো। ওপরে আমরা কাকে রাখবো, এভারেজকে। নিচে আমরা কাকে রাখবো, নাম্বারকে, নাম্বার অফ মান্থস। এখানে এগুলো কিন্তু তোমরা পরীক্ষার হলে খবরদার যখন লিখবে করবে অঙ্কগুলো করতে যাও না, আমি দেখানোর জন্য বলি, বারবার বলি। তাহলে এভারেজ হচ্ছে কত আমার 5800, ওভারঅল 6250। 2 মাসের জানি না এক্স, লাইন অফ কনক্লুশনের নিচে এটা হচ্ছে 10 মাসের, এটা হচ্ছে আমার 2 মাসের। ক্যালকুলেশন করার জন্য আমরা কি করব, এটা রেশিও নিয়ে নেব 5:1। এবার এই অ্যালিগেশনেরও আমি বলছি কি দুরকম পদ্ধতি আছে, একটা হচ্ছে সাইড ক্রস সাইড। তাহলে ফার্স্ট আমি দেখাচ্ছি কি সাইড ক্রস সাইড, এটা 1 নম্বর পদ্ধতিতে আমি দেখাচ্ছি। তাহলে 5 ইন্টু এটা 5800 কত হয়, লিখিয়ে দিচ্ছি 5800 প্লাস 1 ইন্টু এক্স, এদের গুণ, সাইড বাই সাইডের গুণ বলেছি আমি, অর্থাৎ এক্স ডিভাইডেড বাই টোটাল নাম্বার 5 প্লাস 1। এটা করলে আমরা কাকে পাই না, এটা করলে পাই যে মাঝে থাকে তাকে, অর্থাৎ 6250কে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 5 ইন্টু 5800 করলে কত হয়, 0 0 0 25 আর 4 29 প্লাস এক্স ইজিক্যাল টু 6-এর সাথে এটা গুণ হয়ে যাবে কত 0, 5 আর 6 30-এর 0, 6 আর 3 12 15 5 আর 37।
তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো? 37,500 মাইনাস 29,000 সমান 8,500 বেরিয়ে গেল। এবার আমি তোমাদেরকে বলছি যে এটা কি আলাদাভাবে করা যায় না? আমি বলছি হ্যাঁ করা যায়। দেখো অ্যালিগেশনেরই 2 নম্বর মেথডটা দেখো, তাহলে ছিল কত? 5,800, এটা আমায় বার করতে দিয়েছিল এক্স 6,250, এদিকে 10, এদিকে হচ্ছে 2 মাস। ক্যালকুলেশন করার জন্য বা ইজি করার জন্য আমি বলেছি কি এখানে প্রথমেই হচ্ছে আমাদের কি নিতে হয়? রেশিও 5:1। এটার থেকে যদি এটার বাদ দিই কত হয়? 450। 1 ইউনিটের ভ্যালু কত? 450। 5 ইউনিটের ভ্যালু কত হবে? ইন্টু 450 করে দেবো, 2250। এবার আমাকে একটা কথা বলো, এটা আর এটা তো করতে হয়, বিয়োগ করতে হয়। এবার আমাকে বলো এক্স মাইনাস 6,250 হবে না 6,250 মাইনাস এক্স হবে? দেখো 6,250টা 5,800 আর এক্স এর মাঝে হবে, মানে মধ্যবর্তী, একটার থেকে বড় একটার থেকে ছোট। এর থেকে ছোট হয়ে এইটা 5,800টা যদি 6,250-এর থেকে ছোট হয় তাহলে এক্সটা অবশ্যই 6,250-এর থেকে বড় হবে, অর্থাৎ এক্স মাইনাস 6,250 করে আমরা কত পাবো? 2250। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করে নিতে পারি, ওইদিকে নিয়ে গিয়ে কত হবে? 8,500। এটা হচ্ছে অ্যালিগেশনের 2 নম্বর প্রসেস। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা কত রকম করে করে দিলাম। অ্যালিগেশনটাও 2 রকম করে করে দিলাম, ডেভিয়েশন করে দিলাম, জেএসএম করে দিলাম। এটা হচ্ছে ডেভিয়েশন মেথডে করেছি, ডেভিয়েশন। তোমাদের পরীক্ষার হলে যেটা সুবিধা বলে মনে হবে এবার তোমরা সেটা করবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে? খুব ভালো অঙ্ক এটা, আইসিআর মেন্সে আসা অঙ্ক, মন দিয়ে করো। দ্য এভারেজ হাইট অফ গার্লস ইন আ গ্রুপ ইজ 154 সেন্টিমিটার, মানে গার্লসদের হাইট বলে দিয়েছে কত? 154। অ্যান্ড দ্য এভারেজ হাইট অফ দ্য বয়েজ ইন দ্য গ্রুপ ইজ 3 সেন্টিমিটার মোর দ্যান দ্য এভারেজ হাইট অফ অল বয়েজ অ্যান্ড গার্লস। তার মানে কি গোটা গ্রুপের থেকেও 3 বেশি, এর থেকে নয়, মেয়েদের থেকে নয়, শুধুমাত্র মেয়েদের থেকে না, গোটা গ্রুপের যা এভারেজ তার থেকেও 3 বেশি। বেশ, if the number of girls is 25% less than the number of boys, then what is the average height of the boys? দারুণ অঙ্ক। ডেটা এভারেজ। এবার ডেটাতে কি লিখবো? দেখো 25% লেস দ্যান দ্য নাম্বার অফ বয়েজ, কে না গার্লসরা রয়েছে। 175 লিখেও করতে পারো। আমি বলছি কি 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? আমাকে তো আলটিমেটলি রেশিওই নিতে হবে, তাহলে ফ্র্যাকশনই নেওয়া ভালো, 1/4। দেন দ্যাট অফ দ্য বয়েজ লেখা আছে, দ্যাট অফ দ্য বয়েজ মানে বেস, বেস হচ্ছে কি বয়েজ 4টে। ইফ দ্য নাম্বার অফ গার্লস ইজ এত লেস, তাহলে একটা কি এত হচ্ছে লেস, তাহলে গার্লস কত হবে? 3। 4 যদি বয় হয়, 1 যদি তার থেকে কম হয় মেয়ে, তাহলে মেয়ে কটা? 3টে। তাহলে এখানে আমি লিখলাম বয়েজ, এখানে লিখছি গার্লস। বয়েজ কটা? 4টে, গার্লস কটা? 3টে ধরে নিলাম। এবার এভারেজ জানতে হবে। এভারেজ গার্লসদের জানা আছে কত? 154। বয়েজদের জানা নেই। বয়েজদের জানা আছে কি না, ছেলে আর মেয়ে মিলিয়ে যত হবে তার থেকেও 3 বেশি। আমি ধরে নিলাম ওভারঅল ক্লাসের এভারেজ হচ্ছে কত? এক্স, তাহলে বয়েজদের কত হবে? x+3। ওভারঅল ক্লাসের থেকেও 3 বেশি, তাহলে x+3।
এটা হচ্ছে গোটা ক্লাসের টোটাল ক্লাস, মানে বয়েজ প্লাস গার্লস। ঠিক আছে, এবার এটা থেকে ক্যালকুলেশন করব, এই রেশিওটা থেকেই ক্যালকুলেশন করব। এটাকেও বিভিন্নভাবে করা যায়। কীভাবে করবে তোমরা, তোমরা জিএসএম ইউজ করতে পারো, তোমরা ডেভিয়েশন ইউজ করতে পারো। হ্যাঁ, তো করো, যেভাবে খুশি করবে করো। আমি দুরকম করেই করে দিচ্ছি। দেখো, তাহলে মেথড নাম্বার 1 যদি আমি নিই, জিএসএম করছি প্রথম। ধরো জেএসএম মানে জুনিয়র স্যাটিসফ্যাক্টরি মেথড। তাহলে আমি ধরে নিলাম এদের মধ্যে যেই ভদ্রলোক 154 রয়েছে সে সব থেকে ছোট, প্লাস 154 যদি ছোট হয় তাহলে এক্স প্লাস 3 154 থেকে কত বড়, না এক্স প্লাস 3 মাইনাস 154। এ যদি ছোট হয় তাহলে এ বড়, কত বড়, এত বড়। কয় ইউনিটের জন্য বড় সেটাও দেখতে হবে। দেখো 4 ইউনিট, তাহলে ইন্টু 4 বাই টোটাল নাম্বার 4 প্লাস 3। এইটা করলে আমরা কি পাই, গোটা ক্লাসের এভারেজ পাই। গোটা ক্লাসের এভারেজ কত ধরেছি, এক্স, তাহলে এক্স সমানই এইটা। এবার ক্যালকুলেশন করো, তাহলে এক্স সমান 154 প্লাস ওপরে কত থাকবে, এটা 151 ইন্টু 4, আমি লিখিয়ে দিচ্ছি এখানে। ওয়ান ইন্টু 4 ডিভাইডেড বাই 7। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যায়, এটাই যা। জটিল করার কোনো দরকার নেই। এক্স মাইনাস 154 এদিকে পাঠিয়ে দাও তো, সমান 4x মাইনাস, এটাকে গুণ করলে হচ্ছে কত, 4 15 60, 604 বাই 7। 7x মাইনাস, এটাকে গুণ করলে হচ্ছে কত, 7 দিয়ে এটাকে গুণ করতে 7 8 58, 1058 নয় 78, 2 যোগ হয়ে যাবে 78। ঠিক আছে, ইজিক্যাল টু 4x মাইনাস 604। এখান থেকে x বার করতে পারবে না, ইজিলি পারবে। এটা এদিকে নিয়ে চলে এসো 3x, এটা ওদিকে নিয়ে চলে যাও, প্লাস হয়ে চলে যাবে। তাহলে কত আসবে, প্লাস হয়ে চলে গেলে আসবে 474 আসছে, 474। x এর ভ্যালু কত, ভাগ করে দাও, 158। এবার এখানেই ছেলেরা ভুল করে, কি জানতে চেয়েছে দেখো, দেন হোয়াট ইজ দ্য এভারেজ হাইট অফ দ্য বয়েজ। কি বার করলাম, এক্স। এক্স কার ছিল, গোটা ক্লাসের। বয়েজের কত, এক্স প্লাস 3 না। তাহলে এক্স যদি আমার 158 হয়, এক্স প্লাস 3 কত, 161। দুটোই অপশানে দিয়েছে, দেখেছো, এটাও দিয়েছে এটাও দিয়েছে, এটাই মারবে ভুল। তাহলে বয়েজের জানতে চেয়েছে কত, 161, এক্স প্লাস 3। ঠিক আছে, এখানেও ক্লারিফাই করে দিচ্ছি আমি, এক্স প্লাস 3 সমান কত, 161। ক্লিয়ার। এবার এই অঙ্কটা কি আমি একটু অন্যরকম করে করাই, ওটা তো জেএসএম দিয়ে করালাম। ধরো মেথড নাম্বার 2 করাচ্ছি। ধরো ডেটা এভারেজ, ডেটা কি ছিল আমার, 4 3, এদিকে এক্স প্লাস 3 ছিল, নিয়েছিলাম এখানে 154 নিয়েছিলাম, আর ওভারঅলটা আমার এক্স ধরা ছিল। এই তো আমার ডেটা, অসুবিধা থাকার কোনো কথা নয়। ডেভিয়েশন হিসেব করব, তাহলে এক্স প্লাস 3 আর এক্সের ডেভিয়েশন কত হয়, প্লাস 3। কয় ইউনিটের জন্য, 4 ইউনিটের জন্য দাদা, তাহলে প্লাস 12। এই যে প্লাস 12 ডেভিয়েশন আসছে, প্লাস 12 ডেভিয়েশন আসছে, আর এদের কত ডেভিয়েশন আসবে, এক্স এর সাথে 154 কত ডেভিয়েশন আসবে, না এদের ডেভিয়েশন আসছে কত, এক্স মাইনাস 154। কয় ইউনিটের জন্য, 3 ইউনিটের জন্য, এত ডেভিয়েশন আসছে।
আমরা জানি কি টোটাল ডেভিয়েশন আমার কত হয়, 0 হয়। অর্থাৎ 12 প্লাস এটাকে গুণ করে দাও 3x মাইনাস এটাকে যদি গুণ করা হয় 3 4 12 2 15 1 16 6 হাতে রইলো 1 4 462 সমান কত, 0। টোটাল ডেভিয়েশন আমার সবসময় 0 হয়। তাহলে এখান থেকে যদি আমরা x বার করতে পারি কত আসবে, এই দুটো যোগ করো 474 মাইনাস 4 হুম হুম মাইনাস 474 আসছে। তিন চারে 12 3x। আচ্ছা টোটাল একটু গন্ডগোল হয়েছে, দেখো টোটাল ডেভিয়েশন যদি আমার 0 হয়, এটা আমাকে বুঝতে হবে, এখানে লিখতে গন্ডগোল করেছি আমি। টোটাল ডেভিয়েশন কত আমার 0, তাহলে এটা সমানই কত হবে, এটা সমানটা এদিকে দিয়ে দিয়েছিলাম। তাহলে এবার 3x হিসেব করো, 3x সমান কত হয়, এটা এদিকে চলে এলো 474, একই ক্যালকুলেশন চলে এলো আবার। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে, 158। কিন্তু 158 তো আমায় জানতে চাইনি, জানতে চেয়েছিল কি বয়েজদের x প্লাস 3 কত 161। অর্থাৎ যেভাবে খুশি ক্যালকুলেশন করো আনসার আমার ওটাই আসবে। এবার দাদা তোমরা আমায় জিজ্ঞেস করবে যে দাদা এই অঙ্কটা কি অ্যালিগেশন দিয়ে হতো না, করলেই হবে। অ্যালিগেশন, অ্যালিগেশনেরও দুরকম পদ্ধতিতে ক্যালকুলেশন আছে, দেখাচ্ছি। তাহলে উপরে আমরা কাকে লিখি, এভারেজকে লিখি। এভারেজ কত, গার্লসদের হচ্ছে 154, বয়েজদের কত এক্স প্লাস 3। ওভারঅল এভারেজ আমি ধরেছিলাম এক্স, নিচে নাম্বার, নাম্বার আমরা কত লিখি, নাম্বার হচ্ছে গার্লসদের কত 3, বয়েজদের কত 4, হ্যাঁ কি না। এবার দেখো কিভাবে করা যায়, এটার সাথে যদি এটাকে মাইনাস করি তাহলে কত 3, এক্স প্লাস 3 এক্স এর থেকে বড়, তাহলে 154 অবশ্যই এক্স এর থেকে ছোট হবে, 154 এক্স এর থেকে ছোট হবে। তাহলে এখান ঠিক আছে, এটা মাথায় রাখো। এবার বলছি কি 3 থেকে 3 ইউনিট কত গুণ করে আসছে 1, তাহলে 4 থেকে 4 ইউনিটের ভ্যালুও কত হবে 1 গুণ করব, অর্থাৎ 4 আসবে। এবার খুব ভালো করে দেখো 154 হচ্ছে কি এক্স এর থেকে কি বললাম ছোট, তাহলে এক্স এর ভ্যালু কত হলে এটা 4 হয় না, এক্স যদি বড় হয় 154 তার থেকে ছোট, দুটো বিয়োগ করে আমার আসবে কত 4। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে আমি ডাইরেক্টলি পেয়ে যাব কত 158। এক্স এর ভ্যালু পেলাম 158, আমাকে জানতে চেয়েছিল কি বয়েজদের অর্থাৎ এক্স প্লাস 3 161। ক্লিয়ার। এবার এই ক্যালকুলেশনটাই অন্যভাবে করছি, দেখো এটা কি অন্যভাবে ক্যালকুলেট করছি, দু রকম প্রসেসে, 2 নম্বর পদ্ধতিতে। এটা 1 নম্বর যদি দিই কীরকম, ওপরে আমরা এভারেজ লিখি 154 এক্স প্লাস 3, নিচে মাঝের এভারেজটা লিখি, আর নিচে হচ্ছে লাইন অফ কনক্লুশনে 3 আর 4। এটা গার্লস, এটা হচ্ছে বয়েজ, সাইড ক্রস সাইড, সাইড ক্রস সাইড। তাহলে কত আসবে, সাইড ক্রস সাইড করলে এটা 3 4 12 2 6 4 প্লাস 4 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত আসবে 4x প্লাস 12 ডিভাইডেড বাই কি টোটাল নাম্বারটা 4 প্লাস 3 সমানই কি পাই আমরা মাঝেরটা অর্থাৎ x। এখান থেকে ডাইরেক্টলি x এর ভ্যালু বার করো, এটা 4 আর 3 7 অর্থাৎ 7x, 7x সমানই হচ্ছে এটা 474 প্লাস 4x। তাহলে এখান থেকে লিখতে পারি কি 3x ইজ ইকাল টু 474, x এর ভ্যালু 158, x প্লাস 3 এর ভ্যালু 161। ক্লিয়ার না, ক্লিয়ার হবে না? আমার মনে হয় না এর থেকে ইজিয়েস্ট বা এর থেকে সোজা আর কিছু হতে পারে। তোমাদের যত রকম পদ্ধতিতে ক্যালকুলেশন করা সম্ভব আমি সব কটাই করাচ্ছি।
ঠিক আছে, আজকের দিনের জন্য লাস্ট অঙ্ক করব। আজকের ক্লাসটা মেনলি ছিল কি, ডেটা বেসড এবং পদ্ধতিগুলোকে শেখানো। প্রত্যেকটা মেন্সের অঙ্ক দেখতে পাচ্ছ তো, আইসিএআর এর মেন্স, তাই না? এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের যে পরীক্ষা হয় তার মেন্স, খুব দামি পরীক্ষা, ভালো পরীক্ষা। Out of 72 students in a class, the number of boys is 40% more than the number of girls. বেশ, 40% মোর দেন, তাহলে 40%-এর ফ্র্যাকশন ভ্যালু আগে বার করে নাও, কত? 2/5। নাম্বার অফ গার্লস বলেছে, তাহলে বেসটা কি? গার্লস। এটা হচ্ছে কি আমার মোর, তাহলে বয়েজ কত হবে? 7। একদম পড়লে আর সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করে নিলে। দ্য এভারেজ স্কোর, হ্যাঁ, দ্য এভারেজ স্কোর, হ্যাঁ, অফ দ্য গার্লস ইজ 30% মোর দ্যান দ্যাট অফ বয়েজ, অর্থাৎ 30% বেশি স্কোর করেছে। এরও ফ্র্যাকশন ভ্যালু বার করে নাও, কত হয়? 3/10। তাহলে 10টা হচ্ছে কার? দ্যাট অফ বয়েজ বলেছে, তাহলে 10টা হচ্ছে বয়েজের, এটা হচ্ছে কি মোর করেছে, মোর। তাহলে গার্লস কত স্কোর করবে? 13। বসিয়ে দাও, যা পেয়েছো তাও বসিয়ে দাও। আর দ্য এভারেজ স্কোর অফ দ্য টোটাল ক্লাস ইজ 63। এবার বসাও ডেটা এভারেজ। ডেটা কত? 7 হচ্ছে আমার বয়েজ, 5 হচ্ছে আমার গার্লস। এর যদি আমার এভারেজ 10 হয়, বয়েজদের কত? 10, 5-এর কত? গার্লসদের কত? 13। এবার আমি বলবো কি, 10 আর 13 তো রেশিও, এক্স ধরে নাও, ক্যালকুলেশনে সুবিধা হবে, যাতে না গুলিয়ে ফেলো, ঠিক আছে? আর ওভারঅল গোটা ক্লাসের কত আমার? 63। এবার বলো কোন কোন ভাবে ক্যালকুলেশন করবে বা কি করবে। দেখো, খুব সহজ পদ্ধতিতে বলি। আমি ধরে নিচ্ছি 10x 10x জুনিয়র প্লাস, তাহলে 13x 10x এর থেকে কত বেশি? 3x বেশি। কত ইউনিটের জন্য? 5 ইউনিটের জন্য, ডিভাইডেড বাই 7 প্লাস 5। এটা করলেই আমরা কি পাই? গোটা ক্লাসের এভারেজ কত? 63। এবার আমরা ক্যালকুলেশন করব। 7 আর 5-এ 12, 12 ইন্টু একবারে লসাউ করে লিখলাম 120x প্লাস 15x ইজিক্যাল টু 63 ইন্টু 12, ওই পাতায় করছি। 135x ইজিক্যাল টু 63 ইন্টু 12। x এর ভ্যালু বার করতে পারবে না? 63 ইন্টু 12 ডিভাইডেড বাই 135। একবারে 9 দিয়ে কাটো তো, 9 দিয়ে কাটলে 15, 9 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 4, তাহলে 28/5 কত হয়? 5.6। এটা কার ভ্যালু বেরোলো? এক্স এর ভ্যালু। জানতে কি চেয়েছে? হোয়াট ইজ দ্য এভারেজ স্কোর অফ দ্য গার্লস। গার্লসদের এভারেজ স্কোর কত গো? 13x। এক্স এর ভ্যালু যদি 5.6 হয়, তাহলে 13x এর ভ্যালু কত? 13 ইন্টু 5.6, 6 3 18, অর্থাৎ 8 আসবে ইউনিট ডিজিটে, একটার পরে দশমিক থাকবে। দেখা যাক, গোটা গুণ যদি না করতে পারো, একটাই আছে দেখো, 72.8। আর যদি গুণ করতে চাও তাহলে 5 13 65, আর এদিকে 6 13 78, 65 প্লাস 7.8, 72.8। ঠিক আছে, আমি ওটা সহজ কাটে বলে দিলাম, বেরিয়ে গেল গার্লসের। এবার এই অঙ্কটা কি, এই অঙ্কটা কি অন্যভাবে করা যাবে না? অবশ্যই করা যাবে। দেখো, ডেটা এভারেজ 7 5 10x 13x, ওভারঅল কত? 63। এটা তো বলে দেয়া আছে। আমি কি করছি, আলাদাভাবে ক্যালকুলেট করছি। লেট এভারেজ
আমি এইটার এভারেজ বার করছি শুধু 10x ধরে নিলাম, মানে এটা যেটা বলছি আমি সেটা হচ্ছে কি ডেভিয়েশন বোঝাচ্ছে। আগেরটা জেএসএম বোঝালাম, এটা বোঝাচ্ছে। তাহলে 10x যদি আমি ধরে নিই, 3x কত বড়? 13x, 3x বড়। কয় ইউনিটের জন্য বলো? 5 ইউনিট। তাহলে টোটাল কত? 15x। 15xটা কি প্লাস, প্লাস 15x, প্লাস 15x বড়, ঠিক আছে? বা তোমরা এভাবেও বলতে পারো যে প্লাস 3 তো তাহলে 15x। এই যে প্লাস 15x যে বড়, এইটা যখন, হ্যাঁ, আমরা যখন অ্যাডজাস্ট করব তখন কি হবে? তাহলে অ্যাডজাস্ট করব যখন, বা যখন করব, তাহলে এই প্লাস 15x লিখলে তো হবে না। প্লাস 15xটা 7 আর 5 এই দুটোতেই বন্টিত হবে বা বাঁটবে। তাহলে প্লাস 15xটা কীরকম হবে না, প্লাস 15x ডিভাইডেড বাই 12। কত হয় সেটা? প্লাসটাই কাটছি এখান থেকে, ক্যালকুলেশন সুবিধা হবে। 3 5 3 আর 4, তাহলে কত? 5x প্লাস 4। আর কিছু নেই মানে প্লাস, যেটা বেরিয়েছে সেটা এর সাথে সেইটা করব, প্লাস বেরিয়েছে তাহলে এর সাথে প্লাস করব। কত? 5x বাই 4। আলটিমেটলি কত আসে? 45x বাই 4। এটা হচ্ছে আমার বার করা এভারেজ, এটা আমার বার করা এভারেজ। ওরা দেখো এভারেজ দিয়েছে কত? 63। তাহলে বলতে পারি না যে 45x বাই 4 যে আমার বার করা এভারেজ সমানই হচ্ছে কত? 63। এখান থেকে আমরা x এর ভ্যালু বার করতে পারবো না? 63 ইন্টু 4 ডিভাইডেড বাই 45। কাটাকুটি করে দাও, ঝেপে কেটে দাও। 9 দিয়ে কেটে দিলাম, 7, 7 4 28 বাই 5 কত হবে? 5.6। এটা কার ভ্যালু বেরোলো? এক্স এর। গার্লসদের কত? 13x। 13 ইন্টু 5.6 অর্থাৎ 72.8। ঠিক আছে, এবার এই অঙ্কটাকেও অ্যালিগেশন দিয়ে কি দাদা করা যাবে না? করো। অ্যালিগেশনে করো। ওপরে এভারেজ আর নিচে নাম্বার। কি আছে এভারেজে আমাদের? এভারেজে আমাদের দুটোর ডেটা দেয়া আছে, কত? বয়েজ আর গার্লস। এর যদি 10x তাহলে এর 13x। ওটা বার করাটা সেম, সে নিয়ে কোনো সমস্যা নেই। ওভারঅল ক্লাসের আমার দেয়া আছে কত? 63। নাম্বার আমায় দেয়া আছে কত? বয়েজ হচ্ছে 7, গার্লস হচ্ছে 5। কি করতে বলবো এখানে আমি? সাইড ক্রস সাইড করো, সাইড ইন্টু সাইড করো। সাইড ইন্টু সাইড যদি আমরা করি কি পাবো? 7 ইন্টু 10x প্লাস 5 ইন্টু 13x ডিভাইডেড বাই 7 প্লাস 5 ইজিক্যাল টু মাঝেরটা এইটা পাই 63। সাইড ইন্টু সাইড করছি, তাহলে কত হবে? 70x 65x ইজিক্যাল টু 63 আর 7 আর 5 12 করে দিলাম, 135 হয়। তাহলে x এর ভ্যালু কত হবে? 63 ইন্টু 12 ডিভাইডেড বাই 135। কাটাকুটি করে দাও, 7 9 63, 15, 3 4 12, 3 5 15 অর্থাৎ 28 বাই 5, 5.6। কি জানতে চেয়েছে আমাকে? গার্লসদের কত? 13x।
13 × 5.6, আলটিমেটলি 72.8। এক্ষেত্রে আমরা এইভাবে করলে আর একটা কি বার করতে পারতাম, যদি বলতো বয়েজ তাদের এভারেজ কত, তাহলে 10 × x, সব কটা ক্ষেত্রেই যদি বয়েজ বার করতে হতো তাহলে 10 × x এর ভ্যালু তো বেরিয়েছে 5.6 সমান 56 বেরোতো, সব বার করে ফেলতে পারতাম। এখানেও তাই বার করতাম, x এর ভ্যালু বেরিয়ে গেছে এত, তাহলে বয়েজ কত 10x, তাহলে এখান থেকে আমরা বার করে বলতে পারতাম কত 56। এইটাতে দেখো বেরোয় কিনা, x এর ভ্যালু বেরিয়ে গেছে কত 5.6, আমার ডেটাতে কি দেয়া ছিল 10x, তাহলে 10x এর ভ্যালু আমরা বার করতে পারতাম কত 56। তার মানে আলটিমেটলি তোমরা যে পদ্ধতিতেই করো না কেন আমাদের অ্যান্সার কিন্তু ঠিক বেরোবেই। তাই তোমাদেরকে আজকে যেটা দেখালাম আমি, সেটা হচ্ছে কি একটা অঙ্ককে ভেরিয়াস রকম পদ্ধতিতে তোমাদেরকে আমি করে দেখালাম, মেথড 1 2 3, হ্যাঁ, সমস্ত অঙ্ককে ওইভাবে করে দেখালাম। তোমাদের কাজ হচ্ছে কি না অঙ্কগুলোকে প্র্যাকটিস করা, ঠিক আছে? নেক্সট ক্লাসও খুব তাড়াতাড়ি আসবে, সে নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, সেদিনকে আমরা আরও অঙ্ক করব। আজকের জন্য এটুকুই, চলো টাটা।